আসসালামু আলাইকুম। আমার হাতে দুইটি মধু আছে। একটি মধু একদম সম্পূর্ণ লিকুইড, মানে এটা একদম সাধারণ মধুর মতোই আছে। আরেকটি মধু আপনাকে যদি ক্লোজ থেকে দেখাই, এই মধুটা কিন্তু জমে আছে। মানে খুবই অল্প সংখ্যক লিকুইড হিসাবে আছে এবং মেক্সিমাম অংশটাই জমে আছে। আচ্ছা, জমে গেলে কি মধু ভেজাল? বিশ্বাস করেন এই প্রশ্নটা আমরা এত বেশি পাই এবং এই প্রশ্নটা পেলে এত বেশি মজা লাগে এবং তখন আমরা আপনাদেরকে জানাইতে আমরা অনেক কথা বলি। কারণ মধুর মধ্যে লুকিয়ে আছে মধু জমার রহস্য। সব মধু আসলে জমে না। আবার মধু যদি জমে যায় মধু ভেজাল, এটাও কিন্তু একটা ভুল কথা। মধু জমে যায় কেন? মধুর মধ্যে ৪ টা মেইন উপাদান আছে। একটা হচ্ছে পানি, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ। মেইন ৪ টা উপাদানের ৩ টাই কিন্তু সুগারের একটা চেহারা। আর সুগারের ধর্ম কি? সুগারের ধর্ম হচ্ছে ক্রিস্টালাইজ হয়ে যাওয়া। গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ এই ৩ টা উপাদানের যে কম্বিনেশন আছে, এই কম্বিনেশনের তারতম্যের কারণে কিছু মধু জমে যায় আর কিছু মধু লিকুইড হিসাবে থাকে। এবং লিকুইড হিসাবে থাকলেও এটা মনে করার কোনো কারণ নেই যে আপনার এই মধু অনন্তকাল জমবে না। কিছু মধু আছে ১ বছর পরে জমে, কিছু মধু আছে ২ বছর, ৩ বছর, ৫ বছর। ইভেন ফারাও, মিশরের পিরামিডের যে ফারাও রাজারা ছিলেন, সেই পিরামিডের মধ্যে থেকে কিন্তু মধু উদ্ধার হয়েছে এবং সেগুলো অনেকদিন থাকার কারণে ময়েশ্চার নাই হয়ে গিয়েছে। সেই মধুগুলাও কিন্তু এরকম ক্রিস্টালাইজ অবস্থায় পেয়েছে, মানে মিশ্রির মতো। পরে যখন আমাদের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে এটা আসলে কি, কোন ক্রিস্টাল, তখন তারা মধু হিসাবে ডিটেক্ট করেছে। সুতরাং মধু জমে গেলেই মধু ভেজাল, মধু সঠিক নয়। এই ধারণা থেকে আপনারা বের হয়ে আসুন। আর আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই। আপনি একটু গুগলে যদি সার্চ করেন হোয়াই হানি ক্রিস্টালাইজ, আপনি কিন্তু সম্পূর্ণ তথ্য হিসাবে পেয়ে যাবেন। এটা শুধু গুগলে সার্চ করলে হবে না, যেকোনো সার্চ ইঞ্জিন অথবা ইউটিউবে যখন সার্চ করবেন, তখন আরো বেশি সায়েন্টিফিক এভিডেন্স সহ আপনি ডাটা পেয়ে যাবেন। সুতরাং এই মাইথোলজি থেকে আপনারা অবশ্যই বের হন, এটাই একদম রিকোয়েস্ট। আর আমি সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আর নিউট্রিশনিস্ট মিজানুর রহমান, আপনাদের সাথে দীর্ঘ ৭ বছর যাবত আছি, ফিট ফর লাইফে আছি। আমরা কিন্তু সবসময় আপনাদের জন্য একদম ন্যাচারাল মধুটা সংগ্রহ করি। আর ন্যাচারাল মধুটাই মূলত জমে যায়। প্রসেস করা মধু কিন্তু সাধারণত জমে না। এমনি একই ফুলের মধু যদি প্রসেস করা হয়, সেই মধুটা জমে না, কারণ মধুর কেমিক্যাল কম্পাউন্ডগুলো ব্রেকডাউন হয়ে যায়। অনেক এনজাইম তাপে নষ্ট হয়ে যায়। আর মধু প্রসেস করা হয় মূলত তাপ প্রয়োগের মাধ্যমে। সুতরাং মধুর সম্পূর্ণ বেনিফিট পেতে হলে আপনাকে ন্যাচারাল মধু খেতে হবে। আর ফিট ফর লাইফ দীর্ঘদিন যাবতীয় আসলে ন্যাচারাল মধু নিয়ে কাজ করে। এইজন্যই আমরা জমা মধুকে কখনোই মানে ভেজাল হবে এটা বলে কখনো প্রচারও করি না। বরং আমরা সবসময় বলি যে জমা মধুর মধ্যে আপনি আরো বেশি মানে পিউরিটি পাওয়ার সম্ভাবনা আপনি পেয়ে যাবেন। সুতরাং ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর জানার আসলে শেষ নাই। যেকোনো টাইপের প্রশ্ন যদি হয়, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার আছে, সেখানে আপনারা কোয়েশ্চেন করবেন।